স্টুডেন্টস, তোমাদের জিলেটের সিলেবাসে যে কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং চ্যাপ্টারটি রয়েছে তার মধ্যে আমরা শুরু করেছিলাম ইনফরমেশান রিপ্রেজেন্টেশন, এবং আগের ক্লাসগুলিতে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন রকম নাম্বার সিস্টেম এবং তাদের কনভার্সন নিয়ে। আজকের টপিক হলো সাইন্ড অ্যান্ড আনসাইন্ড রিপ্রেজেন্টেশন। আমরা একটা নাম্বার নিয়েছি 25 এবং এটাকে আমরা 3 রকমভাবে রিপ্রেজেন্ট করেছি। এখানে আমরা দেখব কোন রিপ্রেজেন্টেশনটা আনসাইন্ড এবং কোন রিপ্রেজেন্টেশনটা সাইন্ড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 25 এর আগে কোনো রকম সাইন নেই, তাহলে এইটি কি রিপ্রেজেন্টেশন? আনসাইন্ড রিপ্রেজেন্টেশন। কিন্তু এই 25 এর আগে কি রয়েছে? প্লাস, পজিটিভ সাইন, আর এই 25 এর আগে কি হচ্ছে? মাইনাস, নেগেটিভ সাইন। তাহলে এই দুটো রিপ্রেজেন্টেশন হচ্ছে আমাদের সাইন্ড রিপ্রেজেন্টেশন। এবার আমরা কি দেখলাম এর আগে? যে সবচেয়ে ইম্পর্টেন্ট নাম্বার সিস্টেম আমাদের এখানে বাইনারি নাম্বার সিস্টেম। তাহলে আমাদের এই নাম্বারটা কিসে আছে? ডেসিমালে। তাহলে আমাদের দেখতে হবে বাইনারিতে কীরকম হবে। তাহলে আমাদের প্রথমে কাজ কি? এই ডেসিমাল নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করা। ডেসিমাল নাম্বার যে 25, এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হয়? বাইনারি নাম্বারের বেস দিয়ে, বেস কত? 2, সেই 2 দিয়ে কন্টিনিউয়াস ডিভিশন করে যেতে হবে। তাহলে দেখি প্রথমে 25কে 2 দিয়ে ডিভিশন করলে কত হচ্ছে? 2 × 12 24, রিমাইন্ডার 1। 2 দিয়ে আবার ডিভিশন, 2 × 6 12, রিমাইন্ডার 0। 2 দিয়ে আবার ডিভিশন, 3 × 2 6, রিমাইন্ডার 0। আবার ডিভিশন, 2 × 1 2, রিমাইন্ডার 1। 1 2 এর থেকে ছোটো, আর ডিভিশন হবে না। তাহলে আমরা এই 25কে যদি বাইনারিটা রিপ্রেজেন্ট করি তাহলে কি করে রিপ্রেজেন্ট করব? এই যে ডিজিটগুলো আসলো এইগুলোকে নিচ থেকে উপরে পরপর সাজিয়ে। তাহলে এই 25কে আমরা বাইনারিতে কত পেলাম? 1 1 0 0 1, 1 1 0 0 1। ঠিক আছে, তাহলে আমরা পেলাম এখানে আনসাইন যে নাম্বার তার রিপ্রেজেন্টেশন এটা পেলাম, যে ম্যাগনিটিউড, এটার শুধু ম্যাগনিটিউডই আছে, আগে কোনো সাইন নেই। এইবার এইটাকে আমরা কিভাবে লিখব আর এইটাকে আমরা কিভাবে লিখব? তাহলে এই যে ম্যাগনিটিউড আছে 25 এর জন্য কি পেয়েছি আমরা? এই জিনিসটা, এটা আগে লিখে নিই। 1 1 0 0 1, এটা 1 1 0 0 1। এবার আমাদের কি বাকি রয়েছে? এই যে প্লাস সাইন আর মাইনাস সাইন, এটা আমরা কি করে বুঝবো? ওটার জন্য এটা এখানে কিছু দেওয়া হয়নি এখনো। তা আমাদের জেনে রাখা দরকার যে এখানে যে প্লাস সাইন, এই প্লাস সাইনের জন্য বাইনারিতে আমাদের যে ডিজিটটা নিতে হবে সেটি হলো 0, এবং যে মাইনাস সাইন তার জন্য নিতে হবে 1। 0 1 ছাড়া তো আর কিছু সম্ভব না, কারণ বাইনারি ইউনিক ডিজিটই 0 1। এবার এই ডিজিটগুলোকে কি বলে? এই ডিজিটগুলিকে বলে সাইন বিট। সাইন বিট, কারণ এগুলো দিয়ে আমাদের সাইনটাকে ডিনোট করা হচ্ছে। তাহলে প্লাসের জন্য 0, তাহলে এখানে কি রয়েছে? প্লাস, তাহলে এখানে কি হবে? 0। এবং এখানে রয়েছে মাইনাস, মাইনাসের জন্য 1, তাহলে মাইনাসের জায়গায় 1। তাহলে আমাদের এখানে +25-এরও বাইনারিতে রিপ্রেজেন্টেশন পেয়ে গেলাম, -25-এরও পেয়ে গেলাম। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে বাইনারি যে নাম্বার তাকে আমরা দুরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটি হলো আনসাইন রিপ্রেজেন্টেশন এবং আরেকটি সাইন রিপ্রেজেন্টেশন। তাহলে বাইনারি রিপ্রেজেন্টেশন ক রকমের হলো? 2 রকম, আনসাইন রিপ্রেজেন্টেশন আর সাইন্ড রিপ্রেজেন্টেশন। সাইন যে রিপ্রেজেন্টেশন সেটিকে আবার আমরা আরও 2 ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটি হলো সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন,
আর এক রকম হতে পারে, সেটি হলো কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এখানে যে সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন, এটি কীরকম? এটি হলো যে আমরা যে দেখেছিলাম যে +25 বা -25, এটাকে আমরা কি করে লিখেছিলাম? 25-এর জন্য লিখেছিলাম 110001, এখানেও 110001, আর এই প্লাস সাইনটার জন্য এখানে দিয়েছিলাম একটা 0, আর মাইনাস সাইনের জন্য এখানে দিয়েছিলাম 1। তাহলে এই যে 0 আর 1, এই বিট দুটাকে আমরা কি বিট বলেছিলাম? সাইন বিট, কারণ এই বিট দুটো দিয়ে আমাদের সাইনটা রিপ্রেজেন্ট হচ্ছে। আর পরের যে বিটগুলো, সেই বিটগুলো দিয়ে আমাদের এই যে 25 যে ভ্যালু, এই ম্যাগনিটিউডটা রিপ্রেজেন্ট হচ্ছে। সেই জন্য এই যে বিটগুলো, সেই বিটগুলোকে বলবে ম্যাগনিটিউড বিট, ম্যাগনিটিউড বিটস। তাহলে যে +25 বা -25, এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট যখন করছি, তখন কি থাকছে আমাদের? একটা সাইন বিট থাকছে, তার সঙ্গে ম্যাগনিটিউড বিটস থাকছে। তাহলে এই যে রিপ্রেজেন্টেশন, এইটা বা এইটা, এইরকম যে রিপ্রেজেন্টেশন, সেইটাকেই বলবো আমরা সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন। এবার রয়েছে কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশনকে আমরা দুই রকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হলো ওয়ানস কমপ্লিমেন্ট, আর এক রকম হলো টুজ কমপ্লিমেন্ট। এক্ষেত্রে একটা জিনিস বলা দরকার, সেটি হলো যে আমাদের যে সাইন রিপ্রেজেন্টেশন বেরিয়েছিল, এই দুটোর ক্ষেত্রে একটি রয়েছে প্লাস, একটি রয়েছে মাইনাস। এই যে কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন, যেখানে ওয়ানস কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন রয়েছে, সেই কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশনটা শুধুমাত্র নেগেটিভের ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ এই পজিটিভ যে নাম্বার, তার ওয়ানস কমপ্লিমেন্টও যা হবে, টুস কমপ্লিমেন্টও তাই হবে, এবং নাম্বারটি যেটা ছিল সেটাই থাকবে। তাহলে আমরা কি দেখব? কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। তাহলে যে +25, এই নাম্বারটার, এটার যদি আমরা ওয়ানস কমপ্লিমেন্ট দেখি, ওয়ানস কমপ্লিমেন্ট, তাহলে কত হবে? যেটি আছে সেটি 0 1 1 0 0 1, এবং টুস কমপ্লিমেন্ট কি হবে? টুস কমপ্লিমেন্টও 0 1। কিন্তু যে নেগেটিভ নাম্বারটি, সেটি কত আছে? এটার ওয়ানস কমপ্লিমেন্ট কত হবে? ওয়ানস কমপ্লিমেন্ট হবে যে সাইন বিটটা যেটি রয়েছে সেটি থাকবে, তাহলে সাইন বিটটা বসে গেল 1, এবং যে 1গুলো আছে সেই 1গুলো 0 হয়ে যাবে, এবং যে 0গুলো আছে সেগুলো 1 হয়ে যাবে। তাহলে 1 1-এর জায়গায় 0 0 0 0, আর 0 0 জায়গায় 1 1, আর লাস্টের 1-এর জায়গায় একটা 0। তাহলে এই নাম্বারটার ওয়ানস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন হবে এটি, এবং টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন কি হবে? যে সাইন বিটটা আছে সেই সাইন বিটটা বসে গেল, আর যে ওয়ানস কমপ্লিমেন্ট বেরিয়েছিল তার সাথে 1 অ্যাড করে দেব। তাহলে কত হবে? 1 অ্যাড করলে 1 আর 0 1, আর যা এখানে 1 1 0 0। তাহলে এটি হয়ে গেল এই নাম্বারটার টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। তাহলে আমরা এবার এক্সাম্পল দিয়ে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করব। এখানে আর আমরা আনসাইন নাম্বার নিয়ে আলোচনা করব না, আমরা শুধুমাত্র সাইন নাম্বার নিয়ে আলোচনা করব। এই সাইন নাম্বারকে আমরা কত রকমভাবে রিপ্রেজেন্ট করেছিলাম? একটি হলো সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন, আর একটি কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। এই কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশনের মধ্যে আরও দুই রকম রিপ্রেজেন্টেশন ছিল। একটি হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন, আর একটি টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। তাহলে আমরা একটি নাম্বার এখানে নেব, এবং সেটির সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন কি হবে
ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন কী হবে এবং টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন কী হবে সেটি আমরা দেখব। প্রথম যে এক্সাম্পলটি আমরা নেব সেটি হলো +19, এটি রয়েছে ডেসিমাল নাম্বার সিস্টেমে। তাহলে আমাদের কি করতে হবে, বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে এই 19কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি কি করতে হবে, আমাদের এই 19কে বাইনারি নাম্বার সিস্টেমের যে বেস 2 সেই 2 দিয়ে কন্টিনিউয়াস ডিভিশন করতে হবে। 2 দিয়ে ডিভিশন করলে 9 × 2 18, রিমাইন্ডার 1, আবার 2 দিয়ে ডিভিশন, 2 × 4 8, রিমাইন্ডার 1, আবার 2 দিয়ে, 2 × 2 4, রিমাইন্ডার 0, আবার 2 দিয়ে, 2 × 1 2, রিমাইন্ডার 0। তাহলে 1 চলে এসছে, আর ডিভিশন হবে না। তাহলে এই 19কে আমরা কি করে লিখতে পারি বাইনারিতে, এই ডিজিটগুলো নিচ থেকে উপরে সাজিয়ে। তাহলে 19-এর বাইনারি রিপ্রেজেন্টেশন হবে এই বাইনারি রিপ্রেজেন্টেশন অফ 19, এটি আছে ডেসিমেলে, এটি হলো 10011 10011। এবার আমাদের কি করতে হবে, সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন, অর্থাৎ সাইন এই ম্যাগনিটিউডের সাথে সাইনটাও থাকবে। তাহলে এই সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন অফ কি সাইন আছে, প্লাস, তাহলে +19 কত হবে, এই 19-এর ম্যাগনিটিউড হচ্ছে এটা 10011, আর এখানে আছে প্লাস সাইন, প্লাসের জন্য আমরা কি বিট নিয়েছিলাম, 0 বিট, তাহলে এখানে 0 বসে গেল। এবার আমরা দেখব ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এই +19 কি হবে, এর আগে দেখেছিলাম যে কোনো নাম্বার যদি পজিটিভ নাম্বার হয় তাহলে তার যে সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন হবে সেটি ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট তিনটেই একই হবে। তাহলে আমরা এখানে সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন বের করে ফেলেছি, তাহলে আমাদের 1 কমপ্লিমেন্ট আর 2's কমপ্লিমেন্ট দুটোই এইটাই হবে। তাহলে 1's কমপ্লিমেন্ট অফ +19 হবে এইটাই 010011, এবং 2's কমপ্লিমেন্টও হবে এটি 010011। এবার আমরা দেখব একটি নেগেটিভ নাম্বারের এই তিনটে রিপ্রেজেন্টেশন, সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন, ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন আর 2's কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। এই এক্সাম্পলটায় আমরা আগের নাম্বারটাই নিয়েছি কিন্তু সাইন নিয়েছি নেগেটিভ। তাহলে আগের নাম্বারটির ক্ষেত্রে যেটি বেরিয়েছিল আমাদের এই 19কে আমরা বাইনারিতে কনভার্ট করেছিলাম, তাহলে বাইনারি রিপ্রেজেন্টেশন অফ 19 এসেছিল এটিই আছে। এবার আমাদের কী করতে হবে, সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন। তো সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশনকে আমরা শর্ট ফর্মে লিখছি সাইন SMR। তা সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন অফ, এখানে কি রয়েছে -19, তাহলে -19 এটি কি হবে, যে ম্যাগনিটিউড সেটা বসে গেল, এবং এখানে রয়েছে মাইনাস সাইন, মাইনাস সাইনের জন্য কি নিয়েছিলাম 1, তাহলে -1-এর জন্য এখানে 1 নিয়ে নিলাম। এবার কি আমরা দেখব, ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট অফ -19 ইজ ইকুয়াল টু, কি বলেছিলাম, এই যে সাইন বিট সেই সাইন বিটটা বসে যাবে। তা সাইন বিটটা বসে গেল,
এবং যে বাকি বিটগুলো রয়েছে সেই বিটগুলোর যেখানে 1 আছে তার জায়গায় 0 হবে এবং যেখানে 0 আছে তার জায়গায় 1 বসে যাবে। তাহলে এখানে 1 আছে, এখানে হবে 0, এখানে 0 আছে, এখানে 1 হবে, এখানে 0 আছে, তাহলে এখানে 1, এখানে 1 0, এই 1টা এখানে 0 হয়ে গেল। এটা গেল ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। এবার দেখব টুজ কমপ্লিমেন্ট কত হচ্ছে। টুজ কমপ্লিমেন্ট অফ -19 ইজ ইকুয়াল টু ওয়ান্স কমপ্লিমেন্ট বেড়ালে আমরা টুজ কমপ্লিমেন্ট কী করে পাবো, এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আমরা এই 1 অ্যাড করে দেব। তাহলে 1 অ্যাড করলে কি হবে, 0 আর 1 অ্যাড করলে হয় 1, আর তারপরে এগুলো যা আছে তাই হয়ে গেল 0 1 1 0 1। তাহলে এই -19-এর টুজ কমপ্লিমেন্টও আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে এই -19-এরও সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন, ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন এবং টুজ কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন পেয়ে গেলাম। এক্ষেত্রে সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুজ কমপ্লিমেন্ট তিনটাই আলাদা, কারণ এটা নেগেটিভ নাম্বার। পজিটিভ নাম্বারের ক্ষেত্রে এই তিনটে একই হয়। এবার আমরা আরেকটি এক্সাম্পল নিলাম 27 -27, এটি আছে ডেসিমাল নাম্বারে। এইটিকে আমাদের সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন করতে হবে এবং টুজ কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন করতে হবে। তাহলে আগে 27কে আগে বাইনারিতে কনভার্ট করে নিই। তাহলে 27কে 2 দিয়ে ডিভাইড, 13 × 2 26, রিমাইন্ডার 1, 2 × 6 12, রিমাইন্ডার 1, 2 × 3 6, রিমাইন্ডার 0, 2 × 1 2, রিমাইন্ডার 1। তাহলে নিচ থেকে উপরে, তাহলে এই 27, তাহলে বাইনারি অফ 27 হচ্ছে 11011, 11011। এবার বাইনারি ফর্মে পেয়ে গেলাম, অর্থাৎ ম্যাগনিটিউডটা পেয়ে গেলাম। এবার দেখি সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন অফ -27। তাহলে -27 কি হবে, যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বসে গেল 27-এর জন্য যে ভ্যালু, আর এই নেগেটিভের জন্য এখানে বসলো 1। তাহলে সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন পেয়ে গেলাম। এবার ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট অফ -27 কত হবে, যে সাইন বিট, এই সাইন বিটটা যা ছিল তাই বসে গেল, আর যে 1 ছিল সেগুলো 0 হলো, আর যেটা 0 ছিল সেটা 1 হবে। তাহলে 1টা 0, 1টা 0, 0টা 1, 1টা 0, 1টা 0। এটা গেল ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার টুজ কমপ্লিমেন্ট, অফ -27 কত হবে, এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আমরা 1 অ্যাড করে দেব। তাহলে 0 আর 1 1, 0 1 0 0 1। তাহলে এটি হলো -27-এর টুজ কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন।